আলাইকুম রহমতুল্লাহ হামিদ দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে এবং তার নাম শবে বরাত উপলক্ষে কয়টা সিয়াম পালন করবো এবং শবে বরাত উপলক্ষে স্পেসিফিক্যালি কোনো আমল আছে কিনা। শবে বরাত উপলক্ষে স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট আমল নেই, তবে শবে বরাতের রাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের আলোকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ রাতে, শাবানের 14 তারিখ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধুমাত্র মুশরিক এবং মুশাহিন হিংসা বিদ্বেষ অন্তরে যারা লালন করে তাদের ছাড়া। এজন্য আল্লাহ তাআলা এই রাত্রিতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যেহেতু ক্ষমা ঘোষণার কথা আছে, সেহেতু এখানে কোনো মানুষ যদি আমল করে আল্লাহ তাআলা সগীরা কবিরা সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারবেন। সিয়ামের ব্যাপারে কথা হচ্ছে, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে তোমরা রাতে ইবাদত করো, পরের দিন তোমরা সিয়াম পালন করো। এই বর্ণনাগুলো নেহায়াত দুর্বল, কিন্তু আমরা সবলভাবে সুন্নাহ সম্মত যে আমল আছে আইয়ামুল বীজ অর্থাৎ আরবি চাঁদের 13, 14, 15 তারিখে যদি আমরা সিয়াম পালন করি, এখানে দুটো সুন্নাহ আদায় হবে। একটা শবে বরাতের সিয়ামের ফজিলত পাওয়া যাবে এবং প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করার যে ফজিলত, এটাও কিন্তু আমরা আমাদের ভাগ্যে আমরা পেয়ে যাব। এজন্য শবে বরাত উপলক্ষে শবে বরাতের রোজা কয়টি এটা কোনো ভাবার দরকার নেই। 13, 14, 15 তিনটা আপনারা রোজা রেখে দিবেন, দুটো সুন্নাহ আদায় হবে। আর যদি কেউ না পারেন, তবে আপনারা চাইলে একটা রোজাও আপনারা পালন করতে পারেন, অসুবিধা নেই। স্পেসিফিক্যালি শবে বরাতের নির্দিষ্ট কোনো আমল আমরা কোরআন এবং হাদিসের আলোকে খুঁজে পাই না, প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, বুঝে আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।